দুনিয়াতে যারা ছিল, যারা আছি, যারা আসবে, সমস্ত মানুষের চাহিদা তার দুনিয়া সুন্দর হয়, তার আখিরাত সুন্দর হয়। আমাদের সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বলেন, সবাই বলেন, আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত। আমার ব্যয় সাহেবরা এখানে দেন না, আমার ব্যয়। আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বলেন, আমাদের সকলের চাওয়া কি? জায়গা কম, হাফিজ হিসাব এমন মামারা নিয়ে এখানে আসলে ভালো ছিল। হ্যাঁ, তাহলে এই বাচ্চাগুলো তোমরা একটু পিছিয়ে যাও, মেহমান সামনে দাও। এই মেহমান ইনশাআল্লাহ বড় মানুষ। আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। কি চাই বলেন? সকলের চাওয়া কিন্তু এক, লেকিন পদ্ধতি, চাওয়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন। চাওয়া কিন্তু এক, সকলের চাওয়া এক। কি চাওয়া বলেন? আমার দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর। এখন যিনি আমার দুনিয়া সুন্দর করবেন, যিনি আমার আখিরাত সুন্দর করবেন, তিনি যেই পদ্ধতি বলবেন ওই পদ্ধতিতেই আমার চাওয়া পুরো হবে। এই পদ্ধতির বাইরে কিয়ামত পর্যন্ত আমি চাইতে পারবো, পুরো হবে না। বুঝেন নাই? চাইতে পারবো, কি হবে না? আপনারা মেঘনা নদীর পাড়ের মানুষ, মাছ ধরে তো অভিজ্ঞ আপনারা। এখন একজনে চাইলো ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ, লেকিন ধরার পদ্ধতি যেটা আছে সেটা এখতিয়ার করলো না। এ বেটা কবে ইলিশ মাছ পাবে? হ্যাঁ, সবাই বলেন। বুঝে গেছে তো, এ বেটা জীবনেও ইলিশ মাছ পাবে না। ইলিশ ধরার পদ্ধতি একটা, চিংড়ি ধরার পদ্ধতি আরেকটা। চিংড়ি ধরার পদ্ধতি দিয়ে ইলিশ পাবে না, ইলিশ ধরার পদ্ধতি দিয়ে চিংড়ি পাবে না। বাস্তব না বাস্তব? ইলিশের জালে কিন্তু ট্যাংরা উঠে না। ইলিশের জালে কি উঠে না? পোয়াও উঠে না, ট্যাংরাও উঠে না। এটা ট্যাংরা উঠার জাল আরেকটা। ট্যাংরা উঠার ছোট ছোট বড়শি আছে, এই নদীতে বড়শি ফেলে লম্বা করে, তো ট্যাংরা উঠে। বাসা মাছ ধরার পদ্ধতি আরেকটা, পোয়া মাছ ধরার পদ্ধতি কি আরেকটা, চিংড়ি ধরার পদ্ধতি কি আরেকটা। এই চিরিং মাছ আছে না, চিরিং মাছ, এটা ধরার পদ্ধতি আরেকটা। আপনি জানেন চিংড়ি ধরার পদ্ধতি কি? নদীর চরে যখন পানি উঠে, জোয়ার আসে, জোয়ারের পরে যখন পানি চলে যায়, এই তখন নদীর চরে হাত দিয়া চিরিং মাছ ধরতে হয়। বুঝেন না? চিরিং ধরে কি দিয়া? হাত দিয়া টুকরি রাখে, আর চিরিং ধরে ধরে টুকরিতে রাখে, ঠিক নেই? চিরিং ধরার পদ্ধতি আলাদা, চিংড়ি ধরার পদ্ধতি আলাদা, চিংড়ির রেণু ধরার পদ্ধতি আলাদা। কি? এই নদীর বোয়াল পদ্ধতি আলাদা, আড়ু মাছ ধরার পদ্ধতি আলাদা, ইলিশ ধরার পদ্ধতি আলাদা। ঠিক আরশে আজিম থেকে শান্তি আনার পদ্ধতি যেটা রব বলে দিয়েছেন সেটা, এর বাইরে হবে না। সুবহানাল্লাহ বলেন। শান্তির ঠিকানা আরশে আজিম। বলেন, শান্তির ঠিকানা কি? আরশে আজিম। এই জন্য আমাদের চরে ধান হয়, ধানের ঠিকানা জমিন নয়, এটা আরশে আজিম। এই জন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হতে দেখি, কিন্তু এখান থেকে হয় না, আর যেখান থেকে হয় তাকে কি দেখা যায়। তাহলে একটা শান্তির গোডাউন আছে, শান্তির গোডাউনের চাবি আছে, শান্তির গোডাউনের মালিক আছে। সুবহানাল্লাহ বলে। শান্তির গোডাউনের কি আছে? শান্তির গোডাউনের যিনি মালিক, শান্তির যিনি বানানেওয়ালা, তিনি বলবেন শান্তি আসবে কিভাবে। আর এর বাইরে যত পদ্ধতি আছে এগুলো শান্তি আসবে না, শান্তির অন্বেষণ হবে, তালাশ তো হবে, লেকিন শান্তির পরিবর্তে অশান্তি আসবে।
কি বলছি? আচ্ছা, যেমন ধরেন সাইফুল ভাই আমাকে ফোন দিল, হুজুর আমাকে 1,000 টাকা হাওলাত দেন। তাই বললাম আমি বাইরে চলে গেছি, আপনি আমার রুমে যান, অমুক জায়গায় চাবি পাবেন, আর আমার ড্রয়ার আছে, ড্রয়ার টান দিলে টাকা পাবেন, এখান থেকে উঠায় নিয়ে আসবেন। ইনি গিয়ে করলো কি, ড্রয়ারে তালাশ না করে পুরা ঘর তালাশ করছে, তোষক উল্টায় তালাশ করছে, চৌকি উল্টায় পাল্টায় তালাশ করছে, পুরা যুদ্ধ জোহদ করে পুরা দিন লাগাইছে, ঘামায়া গেছে গা, লেকিন টাকা তো আর পায় না। কি লেগে টাকা পায় না বলেন? টাকাওয়ালা যেখানে যেভাবে খুঁজতে বলেছে সেখানে সেভাবে খোঁজে নাই। এখন শান্তিওয়ালা কে? শুধু শান্তিওয়ালা নয়, ওনার নামেই শান্তি। সুবহানাল্লাহ বলেন। শান্তির মহাসাগরের মালিক কে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আপনি না শান্তির মহাসাগরের একচ্ছত্র অধিপতি, আপনি শান্তির মহাসাগরের কি মালিক। তাহলে শান্তির মহাসাগরের মালিক কে? সেখান থেকে কদ্দুর দিলে আপনার জন্য যথেষ্ট হবে? একটু দিলেই হবে। আর কদ্দুর দিলে সেখান থেকে কমবে? আচ্ছা, মেঘনা নদী থেকে যদি রহমতখালী নদীর মতো 1000 নদী বাইর হয় তো মেঘনা নদীর পানি কমবে? হ্যাঁ, কমবে। যখন লক্ষ্মীপুর জেলাটা পুরা পানির ভিতরে ডুবা ছিল আজ থেকে 2 মাস আগে, তখন কি মেঘনার এই নদীর পানি কি এর থেকে বেশি নিচে ছিল না এর থেকে অনেক বেশি উপরে ছিল? যে দূরে আছে এর দূরে আছে। জোয়ারে ভাসছে, জোয়ারে ডুবছে, কিন্তু এই পানি এখন যা তখন তা। তাহলে এত পানি গেল কই? আবার এত পানি এসছে কোত্থেকে? কি হয়? তাহলে শান্তির মহাসাগরের মালিক কে? আবার বলেন, শান্তির মহাসাগরের মালিক কে? তো আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার সমস্ত মানুষ শান্তি চাও, লেকিন শান্তির মহাসাগরের মালিক আমি, শান্তির গোডাউনের মালিক আমি। এখান থেকে যদি তোমরা দুটো কাজ করো তো আমি তোমার ঘরে শান্তি দিয়ে দিয়ে ফিরব। আমাদের নোয়াখালীর এক ওস্তাদ ছিলেন হযরত মাওলানা শিববির আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। হুজুর বলতেন, ফেরেশতা ব্যাগে করে শান্তির ফেরি করে। ব্যাগে করে কি করে? শান্তির ফেরি করে, ফেরি। ফেরেশতা দুয়ারে দুয়ারে গিয়ে বলে, এই শান্তি নিবেন, শান্তি নিবেন, শান্তি নিবেন। কি যদি ওই ঘর থেকে দুটো জিনিস পাওয়া যায়, কয়টা জিনিস? তো ফেরেশতা ওই ঘরে শান্তির ব্যাগ থেকে, শান্তির গোডাউন থেকে শান্তি বিতরণ করে দিয়ে চলে আসে। কয়টা জিনিস পায় বলেন? 2টা। বলেন কয়টা? আবার বলেন, সবাই বলেন কয়টা? বুঝতেছো তো আজ সবাই? হ্যাঁ, আজ বুঝতেছেন তো? যদি আপনার ঘর থেকে 2টা উঠে, তা ফেরেশতার ব্যাগ থেকে শান্তির ফোয়ারা জারি হবে, শান্তির নদীর সাথে আপনার জীবনের সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন নদীর সাথে? শান্তির একটা নদী আছে, শান্তির একটা সাগর আছে, শান্তির একটা মহাসাগর আছে। ওটার শুরু হয় মসজিদ থেকে, শেষ হয় জান্নাতুল ফেরদাউসে। কি শান্তির নদী শুরু হয় কোত্থেকে বলেন? আর শেষ হয় কোথায়? জান্নাতুল ফেরদাউসে গিয়ে শেষ হবে? শেষ হবে না শুরু? এটা শেষ আর নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার কাজ কয়টা? আল্লাহর কাজ কয়টা? 2টা। বলেন, আমার কাজ 2টা, আল্লাহর কাজ 2টা। বান্দার কাজ 2টা, আল্লাহর কাজ 2টা। বান্দার কাজ 2টা হইল বিড়ি খাওয়ানি আর গরু চড়ানি। বান্দার কাজ 2টা তো বুঝে নিতে হবে। বান্দার কাজ কয়টা বলেন? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। সুবহানাল্লাহ।
বান্দার কাজ কয়টা? কি কি? মুখস্থ করেন। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান আনবা, তুমি আমল করবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। বাহ! তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। বলেন বলেন। একজন নাইমা বাচ্চাদেরকে সামলান না, ওস্তাদরা একজন এই বাচ্চাদেরকে একটু সামলান। আপনি দাঁড়ান, পাগড়িওয়ালা ভাই, আপনি দাঁড়ান, একটু ঘুরেন চতুর্দিকে। আমি কি বানাবো? আমি বানাবো ঈমান, আমি বানাবো আমল। আমি বানাবো কি? আমি বানাবো আমল। আল্লাহ বানাবেন কি? আমার দুনিয়া, আমার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বানাবেন কি? এখন শান্তির জন্য, দুনিয়াতে সুখের জন্য, আখিরাতে সুখের জন্য আমরা ঠিক করে রেখেছি দোকান, আমরা ঠিক করে রেখেছি জমিন, আমরা ঠিক করে রেখেছি জাল, আমরা ঠিক করে রাখছি গরু, আমরা ঠিক করে রাখছি ছাগল, আমরা ঠিক করে রাখছি হাঁস মুরগি, লেকিন রব ঠিক করে রাখছি ঈমান আমল। রব ঠিক করে রাখছে কি? তাহলে ঈমান আমল যার যেমন, বলেন, দুনিয়া আখিরাত তার তেমন। সুবহানাল্লাহ। কি হয়? ঈমান আমল যার যেমন, দুনিয়া আখিরাত তার তেমন। গরু ছাগল যার যেমন। এরপর একটা আপনি মিলেন। গরু ছাগল যার যেমন, উত্তর হইতে পারে বেশি থেকে বিড়ি সিগারেট তার তেমন। বুঝেন না? আর বিড়ির শুধু একটা পুরস্কার আছে, বলবো? বিড়ির একটা ফায়দা আছে, বিড়ি খেলে ঘরে আর ছোট ঢোকে না। বিড়ি খেলে আর কি ঢুকে না? কি লেগা? সারা রাত কাশি দিবে আর চোর মনে করবে জাগন আছে। না, গরু ছাগল শান্তির ঠিকানা নয়, ক্ষেত খামার শান্তির ঠিকানা নয়। শান্তির ঠিকানা ঈমান আমল। বলেন, শান্তির ঠিকানা কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার কাছে মনে হয় যে কোরআন শরীফ যদি শুধু এই আয়াত হইতো যথেষ্ট হইতো। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শহরে হও, চাই তুমি গ্রামীণ হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার কি? এজন্য আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, এটা একবার পড়বা, একবার ঈমান নবায়ন হবে। আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। মুখ খুলে, জবান খুলে পড়েন, বিশেষ করে মুরব্বীরা জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা যদি একবার পড়লে 10 টাকা দিত, ইমানদারির সাথে বলেন তো আপনি আর আমি কতবার পড়তাম? এই পিছনের মানুষগুলো আরো সামনে আসতে পারেন না? হ্যাঁ, কে আপনাদেরকে বাধা দিল সামনে আসতে?
আসেন আসেন আসেন, আল্লাহ যদি বাচ্চায় রাখে এই মসজিদে জুন জুলাই আগস্টে যেদিন সময় পান সেদিন ইসলাহী মজলিস দিবেন। আমি এই গ্রামগুলি নিয়ে বড় ফিকিরে ছিলাম, মনে থাকবে ইনশাআল্লাহ। এত সুন্দর মসজিদ হয়ে গেছে, এই গ্রামের সমস্ত পুরুষকে দিয়া, মেয়েদেরকেও দিবেন দাওয়াত, পুরুষকেও দাওয়াত দিবেন। মেয়েরা এই ঘরে বসবে, পুরুষ এই মসজিদের কথা শুনবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই গ্রামগুলো আসা দরকার, বেশি আসা দরকার, দরকার না? অনেক আসা দরকার। এই গ্রাম থেকে অনেক মেয়ে আমার কবুল করে। সুবহানাল্লাহ। এরা, এদের দিল সহজ, এখানে বীজ রেখে দিলেই গাছ উঠবে। এদের দিলগুলো সহজ, লেকিন আমরা আসি না। আমার এই দুর্ভাগ্য, আমি তো জীবনে প্রথম আসলাম। আমাদের লক্ষ্মীপুরে কত কিলো হবে? আমরা একই ইউনিয়নের মানুষ, আমরা এক সময় এই ইউনিয়নের মানুষ ছিলাম। আর অথচ আমার জীবনে প্রথম আসা, দুর্ভাগ্য আমার। আপনি যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি বলছি? ইমান নবায়ন করা। ইমান কি করা? ইমান নবায়ন হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, কোনো মানুষ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই গ্রামবাসী বলেন, এই গ্রামবাসী, লক্ষ্মীপুরের অনেক ব্যবসায়ীরা চলে আসছে, লক্ষ্মীপুর থেকে অনেক মানুষ এসছে। যারা এখানের অধিবাসী আছেন, চরমনের অধিবাসীরা, তারা বলেন 100 বার, বলেন 100 বার কালিমায়ে তয়্যিবা পাঠ করিলে হাসরের ময়দানে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হবে। কতবার পড়লে? 100 বার পড়লে যদি পূর্ণিমার চাঁদের মতো হয়, 1000 বার পড়লে কেমন হবে? কি হয়? সুন্দর হবে না? হবে না? বলেন। আরো মজার বিষয় হলো, যার কালেমায়ে তয়্যিবা যে পরিমাণ হবে, দুনিয়ায় তার চেহারা এই পরিমাণ সুন্দর হবে। কি হয়? জিকিরের প্রথম পুরস্কার দয়াআন লিল ওয়াজহি, জিকির না চেহারাটাকে সুন্দর করে দেয়। জিকির চেহারাকে কি করে দেয়? 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়, দিলটাকে কি করে দেয়? 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 4 নাম্বার সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। 5 নাম্বার মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। 6 নাম্বার আন্না যিকরা ইউরদির রহমান, জিকির না রহমানকে খুশি করে ছাড়ে। বলতে থাকবো এভাবে? কয় নাম্বার গেছে? সে কত চলে ইনশাআল্লাহ। আন্না যিকরা ইউকাসসিরুশ শাইতান,
জিকির না শয়তানের কোমর ভেঙে দেয়। কি হয়? আর বলবো, জিকির না জাকেরকে সকলের প্রিয় বানায়। আন্না যিকরা ইয়াজালু যাকিরা মাহবুবান, জিকির জাকেরকে সকলের প্রিয় বানায়। এই চরমনাই এত দূরে এত দূরে এত দূরে, নদীর ওই পাড়ে, লেকিন এখানে এত মানুষ যায় কেন? জিকিরের টাইনা নেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কে টাইনা নেওয়া যায় বলেন? জিকিরে টাইনা টাইনা নিয়ে যায়। জিকির কি করে? আন্না যিকরা ইফতিহু আবওয়াবার রাহমা, জিকির রহমতের দুয়ারগুলোকে খুলে দেয়। জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। জিকির রিজিকের দুয়ার কি করে? আমার জিকির সরাসরি আর সাজিমে উঠে রিজিকের দুয়ারে করাঘাত করে। সুবহানাল্লাহ। তো জিকির ছাড়া আমগো আর কোনো পুঁজি আছে না? তাও আমগো জিকিরের কিসের পুঁজি? আমগো বাপ দাদার জিকির দিয়ে আমরা চলি। কি আমাদের আব্বার জিকির দিয়ে, মার জিকির দিয়ে চলি। জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ বলে। জিকির জিকির রিজিকের দুয়ার কি করে দেয়? রিজিকের দুয়ার খুলে দেয়। আপনারা মনে করছেন শুধু ধান লাগানোর মধ্যে সফলতা? তো জিকির বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে শুধু ধান লাগায়, শুধু ধান লাগায়, শুধু ধান লাগায়, আর ধান পাইকা গেছে গা, আল্লাহ একটা বাড়ি দিয়ে সব সহায় দেয়। বাস্তব না বাস্তব? হ্যাঁ হ্যাঁ, এই ঘটনা কি একবার দুইবার দেখছেন না? জীবনে বহু দেখছেন। শুধু গরু আর গরু, গরু পাললেই তো লাভ, পাললেই তো লাভ। তো এক চরে এক ঢেউয়ে ভাসায় দিছে। বাস্তব না বাস্তব? আর জিকির দিয়ে যে রিজিক খোলে ওটা আর ভাষায় না। কি বলছি বলেন? জিকির দিয়ে যে দুয়ার খুলে ওটা কেউ ভাঙতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওটা কেউ কি ভাঙতে পারে না। এজন্য জিকির কি কত বলবো। আন্না যিকরা ইয়াজালু যাকিরা মাহবুবা, জিকির না জাকেরকে সকলের প্রিয় বানায়। আন্না যিকরা ইয়াজালু যাকিরা মাযকুরা, জিকির জাকেরকে মজকুর বানায়। জিকির জাকেরকে কি বানায়? ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। হাকিম উম্মত বলেন, জিকির তুমি করবে যত, আমি তোমার জিকির করব তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তোমার ডাকা তোমার যোগ্যতা মতে, আমার ডাকা আমার যোগ্যতা মতে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, বাচ্চার চাওয়ার পদ্ধতি একরকম, বুড়ার চাওয়ার পদ্ধতি আরেক রকম, জোয়ানের চাওয়ার পদ্ধতি আরেক রকম। বাচ্চা ব্যাস শুধু চকলেটের দিকে তাকায় কান্দে দিস, এটা হলো বাচ্চার চাওয়ার পদ্ধতি। আর জোয়ানে কয় এটা দাও, জোয়ানের চাওয়ার পদ্ধতি। আর বুড়া ইশারা করে। বাস্তব না বাস্তব বলো? তাহলে বাচ্চার চাওয়ার পদ্ধতি একরকম, জোয়ানের চাওয়ার পদ্ধতি, বুড়ার চাওয়ার পদ্ধতি। তো আমার জিকিরের পদ্ধতি একরকম, ফেরেশতার জিকিরের পদ্ধতি আরেক রকম, আল্লাহর জিকিরের পদ্ধতি আরেক রকম। আমার জিকির বলেন, আমার জিকির আল্লাহর জিকিরকে লাজেম করে। অর্থ কি? আমি জিকির করলে আল্লাহ, আমি জিকির করলে আল্লাহ আমার জিকির করাকে নিজের উপরে আবশ্যক করে নেয়। কি বলছি বলেন? আমার জিকির আল্লাহর জিকিরকে কি করে? এই দেখেন 56 50 নম্বরটা দেখেন, 50 নম্বর 46
50। জিকির জিকিরকারীর জন্য আল্লাহ তাআলাও ফেরেশতাদের জিকির রহমতকে আবশ্যক করে। কি করে? এটা 50 নম্বর। এর আগে আরো আছে, এর পরেও আরো আছে। জিকির, আমার জিকির বলেন, আল্লাহর জিকিরকে লাজেম করে। ডাক্তার বলেন, সাইফুল সাহেব বলেন, অর্থ কি? আমার জিকিরে আল্লাহকে বাধ্য করে, আল্লাহ যেন আমার জিকির করে। হ্যাঁ, আমাকে কইতে ভয় লাগে। আজীব না? বান্দার জিকির আল্লাহর জিকিরকে লাজেম করে। 7 আসমানের সমস্ত ফেরেশতাকে আমার জিকিরে গিয়ে কি বলে জানেন? এই 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 ওর জিকির করো। হ্যাঁ, ফেরেশতার জিকির আরেক রকম। ফেরেশতার জিকির কি? আল্লাহর জিকির আরেক রকম, আমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 100 বার। 5 নামাজে হয়ে গেল 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে গেল 600 বার, মিজানে উঠে গেল 6000 বার। একজনের যদি 6000টা গরু থাকে তো দাম কেমন? 6000 মহিষ আছে, দাম কেমন? সুবহানাল্লাহ। তার সাথে কথা বলা যাবে? তার 6000 মহিষ আছে, কথা কয় না। 6000 মহিষওয়ালার সাথে যেমন তার সাথে কথাই বলা যায় না, আল্লাহর কসম প্রতিদিন 6000 জিকিরওয়ালার সাথে হাসরের ময়দানে জিবরিলও কথা বলবে না। কি রেগুলার 6000 তাসবিহ, আমি পড়লাম 600, লিখে দিলেন 6000। তাও আবার 600 পড়তে যদি একসাথে দিতেন, আমরা অনেকেই পারতাম না, কমপক্ষে আমি পারতাম না। যদি 600 একসাথে দিয়ে দিতেন তাহলে কি করতে পারতাম না? ব্যস্ততার কারণে পারতাম না। রব কতটা সহজ করে দিয়েছেন যে যাও সকাল ফজরে 100, দুপুরে 100, বিকেলে 100, সন্ধ্যায় 100, রাতে 100, ঘুমাবার সময় 100। এ হয়ে গেল মোট কতবার? আবার বলেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, ঘুমাবার সময়, এই মোট কতবার হয়ে গেল? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার কমপক্ষে জিকির করে, 300 বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলছি তোমাদেরকে, রব তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়েই উঠাবে। সুবহান। কি শুনলেন? কি শুনছেন বলেন? কয়বার জিকির করলে 300 বার কি বানায় উঠাবে? বেশি জিকিরওয়ালা বলেন না, কি বানায় উঠাবে? তো যদি 600 বার করে, যদি 1200 বার করে, কি হবে? এখন দেখেন 6টা 25 বাজে, সকলেই ধ্যানের সাথে এক নিঃশ্বাসে একবার, যেন আজকে জীবনে প্রথম পড়ছি এভাবে 33, 33, 34 বার, যেন জীবনের শেষবারের মতো পড়ছি এভাবে। এভাবে চিন্তা করবেন যে আমি আজকে প্রথমবারের মতো পড়ছি, আবার চিন্তা করবেন আমি শেষবারের মতো পড়ছি। আমরা এখন পড়ে দেখব, দেখি কতক্ষণ লাগে। 6টা 26 বাজে, কয়টা? সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 6:30 কয় মিনিট হয়েছে 4 মিনিট কিন্তু মূলত 4 মিনিট হয় নাই হয়েছে 3.5 মিনিট 26-এর কিছু রয়ে গেছে 30-এর কিছু থেকে গেছে মূলত 27, 28, 29 এই 3 মিনিট পুরা ওদিক থেকে 2-4 সেকেন্ড এদিক থেকে 2-4 সেকেন্ড এই 3.5 মিনিটে 100 বার তাসবিহ হয়েছে ইমানদারির সাথে বলেন এক খিলি পান খাওয়া কি 3.5 মিনিটে সম্ভব এক কাপ চা 3.5 মিনিটে সম্ভব একটা ফোন 3.5 মিনিটে সম্ভব লেকিন 3.5 মিনিটে 100 জিকির হয়েছে এবার মোট এখানে কত জিকির হয়েছে 100 জন হইলে 10,000
2000 জন হইলে 200 জন হইলে এবার বলুন তো দেখি চররমণি গ্রামে এই গ্রামটাতে কি পরিমাণ রহমত এই মুহূর্তে নাজিল হয়েছে এই পরিমাণ কি পরিমাণ বরকত এই মুহূর্তে নাজিল হয়েছে যদি দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম কিন্তু বুঝি নাই আমরা আপনার ইউটিউবওয়ালারাও কয় হুজুরে কি করছে এটা আমাদের টাইম নষ্ট করতেছে আপনারা মনে করতেছেন হুজুরে কি করতেছে আমাকে টাইম নষ্ট করতেছে কিন্তু আমি বুঝতেছি আমি আমার টাইমও নষ্ট করতেছি না আপনাদেরও করতেছি না বলকে পুরো মানব জাতির টাইমের মধ্যে বরকত দিতেছি আটলান্টিক মহাসাগর ওই পারে যদি কোনো জলহস্তি থাকে ও নিঃশ্বাস পাইতেছে এর বরকতে কি বাস্তব না বাস্তব হ্যাঁ সাইফুল ভাই কি খেয়াল কি খেয়াল পুরো 7 আসমানের সমস্ত মাখলুকাত এই মুহূর্তে নাচা শুরু করছে শুধু সাকালাইন জিন আর ইনসান বুঝে নাই শুধু কে বুঝে নাই জিন আর বুঝে নাই আটলান্টিক মহাদেশের তলদেশে মহাসাগরের তলদেশে কোনো জানোয়ার এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পুরো পৃথিবী এই মুহূর্তে এর দ্বারা উপকৃত হয়ে গেছে কিন্তু বুঝে নাই যাদের জন্য বানিয়েছে তারা বুঝে নাই এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পরে সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার ফজরের পরে 3 বার 3 বার 3 বার মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার জোহরে পরে একবার 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 আসরে একবার 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 এশায় একবার 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 আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই যাও তুমি আমার আমি তোমার এটা নতুন তরজমা করলাম সালাউদ্দিন সাহেব সালাহ আহমদ এটা নতুন তরজমা করলাম আমার জামাই এই বরকতে নিয়ে আসছে বাইন্দে নিয়ে আসছে বাইন্দে জামাই যে বাইন্দে নিয়ে আসছে জামাইয়ের কাছে শ্বশুরা দুর্বল থাকে মেয়ে আছে যে ইনশাআল্লাহ আগামীর চেয়ারম্যান সে ইনশাআল্লাহ চরমনি ইউনিয়নের চেয়ারম্যান ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাত তুলে দোয়া দিয়ে দেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমান আমিন হ্যাঁ ইনশাআল্লাহ এবার হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ প্রতিটা ওয়ার্ডে একটা একটা মাদ্রাসা কায়েম করবে নিয়ত পাক্কা প্রতি ওয়ার্ডে একটা একটা বালিকা মাদ্রাসা একটা একটা বালক মাদ্রাসা বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতি ওয়ার্ডে ইসলামী মজলিস হবে প্রতি ওয়ার্ডে জিকিরের মজলিস হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পুরা এই ইউনিয়নের যেন এক বাচ্চা যেন কোরআন ছাড়া না থাকে চর থেকে চরে ভূমি থেকে ভূমিতে শুধু কি এক তাহরিক উঠবে তাহরিক ওই এক শব্দ দিয়া ওরা 16 বছরের ফ্যাসিস্ট এক শব্দ দিয়া ভাগছে তুমি কে আমি কে এখন আমি বলি আমি একটা স্লোগান বানাইছি দিব তুমি কে আমি কে কোরআনওয়ালা কে বলেছে বানানেওয়ালা এই স্লোগান জীবন আর শুনছেন আমার দাদাও শুনেন তুমি কে আমি কে কে বলেছে ওই দিন একজনে ব্রাহ্মণবাড়িয়া সদরে মাহফিলে আমি বসছি একজন আমার কানে কানে এই স্লোগান এখন কে শিখাই দেয় আপনারে আমি যে রব এগুলো ঢালে কি এই জন্য মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম কি দেবিদ্যার এক মসজিদে আসর পড়তে ঢুকছি দেখি ওই মসজিদের গায়ে বড় করে ব্যানার লাগায় রাখছে এই শ্লোক দিয়া নিচে লিখে রাখছে মুশতাকুন নবী
বলেন তুমি কে আমি কে? কোরআনওয়ালা কোরআনওয়ালা, তবলিগওয়ালা তবলিগওয়ালা, ইলমওয়ালা ইলমওয়ালা, ঈমানওয়ালা ঈমানওয়ালা, আমলওয়ালা আমলওয়ালা, তাকওয়াওয়ালা তাকওয়াওয়ালা। কে বলেছেন কে বলেছেন? বানানেওয়ালা বানানেওয়ালা। কি বকুস বকুস লোক দেয় কি একটা শব্দ ভদ্রিকার ভূ উন্তাস্ত আকার কি হয়েছে? এই এক শব্দ দিয়া পুরা 16 বছরের এত শক্তিশালী হুকুমতকে কিভাবে টাক্কা দিছে? শব্দটা কি ছিল? ভুয়া। কি আশ্চর্য কথা! আমি 3 দিন আটকা পড়ছিলাম। আমার মসজিদের সামনে লাশ পড়ছে, আমি জানাজাও পড়ছি, শুধু এক আওয়াজ ভুয়া ভুয়া। এই জন্য তুমি কে আমি কে? ঈমানওয়ালা ঈমানওয়ালা, বলেন ঈমানওয়ালা, নামাজওয়ালা জিকিরওয়ালা, নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির, বলেন আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? কি বলছি বলেন? এই জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। বলেন নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন। বাহ! গতকালকে আমার মাহফিল ছিল বঙ্গোপসাগরের তীরে, আজকে মেঘনার তীরে। ভোলার একদম শেষ মাথা, যার পরে আর পৃথিবী নাই, বঙ্গোপসাগর। আর আজকে মেঘনার পাড়ে। আমি বলি আলুর চিপস বেচে, এটা যদি বাংলাদেশের প্রতিটা বাজারে পৌঁছাতে পারে, আমি নামাজ আর জিকিরের স্লোগান বাংলাদেশের প্রতিটা চরে কেন পৌঁছাতে পারবো না? নামাজ জিকির মুসলমানের জান, বলেন নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ ছাড়া মানুষ কেমন? নামাজ ছাড়া গরু গরু। সবাই কন না, এই সামনেওয়ালারা বলেন না, পিছনেওয়ালারা বলেন। নামাজ ছাড়া মানুষ কেমন? গরু যেমন। গরু যেমন খায় ঘুমায় বাচ্চা দেয়, মানুষ ছাড়া নামাজ ছাড়া মানুষগুলো খায় ঘুমায় বাচ্চা দেয়। বুঝে নাই কিছুই, বুঝছেন কিছু? এই নামাজ ছাড়া মানুষগুলো কেমন? গরু ছাগল যেমন। গরু ছাগল কয় কাজ? কি কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। নামাজ ছাড়া মানুষগুলোর কয় কাজ? কি কি? বুঝে নাই? এসরের মানুষ নামাজ ছাড়া আছে না নাই? এদের কয় কাজ? কি কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। বেটির কয় কাজ? বেটির কয় কাজ? কি কি? পুরুষের কয় কাজ? কি কি? আর মুমিনের হলো 4 কাজ, খাবে ঘুমাবে বাচ্চা দিবে প্রাণী হিসাবে, নামাজ পড়বে মুমিন হিসাবে। সুবহানাল্লাহ বলে না? এজন্য হিন্দু আর গরু সমান, হিন্দু আর কুকুর সমান, বেঈমান আর জানোয়ার সমান। বলেন কি বলছি বলেন? বেঈমান আর জানোয়ার কি? আবার কোন? এই বেঈমানের কি কাজ? কয় কাজ? কি কি? বেঈমানের কয় কাজ? কি কি? এবার গরুর কয় কাজ? কি কি? মুমিনের কয় কাজ? কাজ নামাজ। বলেন আমাদের কাজ কি? কাজ নামাজ। বলেন আবার বলেন, আবার বলেন। গরুর কাজ কি? হিন্দুর কাজ কি? কাজ কাজ কাজ। ইহুদির কাজ কি? কাজ কাজ কাজ। নাসারার কাম কি? আমার কাম কি? কাজ নামাজ। সবাই বলেন, আবার বলেন, আরো জোরে।
একযোগে এক আওয়াজ। সবক মুখস্থ করবেন না, হ্যাঁ? আমরা ওয়াজ করতে জান খোয়াইতাম, আমরা খালি বয়ে থাকতেন। হ্যাঁ, আমাদের জীবন হলো কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের সময়, আবার জোহর থেকে আসর, আবার আসরের সময়, আবার আসর থেকে মাগরিব, আবার মাগরিবের সময়, আবার মাগরিব থেকে আসা, আবার আসার সময়। সুবহানাল্লাহ। এবার আরেকটা মিলাবো, আমাদের জীবনের কাজ তিনটা, কাজ নামাজ জিকির। সবাই বলেন, আবার বলেন। তাহলে জোহর থেকে আসর কি কাম? নামাজ জিকির। জোহর থেকে আসর কি কাম? কাজ জিকির। আসর থেকে মাগরিব কি কাম? কাজ জিকির। মাগরিব থেকে আসা কি কাম? আসা থেকে ফজর কি কাম? তাহলে আমার রোজানার দায়িত্ব হলো তিনটা, কাজ নামাজ জিকির। আবার বলেন। গরু চড়ানো কাজ, এটা হইলো কাজ, ফাঁকে ফাঁকে নামাজ জিকির। ছাগল চড়ানো কাজ, ফাঁকে ফাঁকে নামাজ জিকির। মাছ ধরা কাজ, ফাঁকে ফাঁকে নামাজ জিকির। পারলে ঠেকান, দলিল যদি না থাকে তো ঠেকান। কি এজন্য ইদা নুদিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। এই দুই আয়াতের খোলাসা, তোমাদের জীবনের ডিউটি কাজ, ডিউটি কাজ। আজান হলে নামাজ, নামাজ শেষে কাজ আর জিকির। সুবহানাল্লাহ। দুই আয়াতের তরজমা আর কিছু আছে? আমি এবার তরজমা করি। হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ উপহার। আর কি বুঝতেন? ইন কুনতুম তা'লামুন, রব্বুল হা, যদি তোমরা বুঝতে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, পড়ো, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে জীবনের শ্রেষ্ঠ উপহার। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। হে চাররমণির অধিবাসীরা, বুঝে নেন, বুঝে নেন। গরুর কাজ হলেও শুধু খায় শুধু ঘুমায়, গরুর কাজ শুধু খায় শুধু ঘুমায়, ছাগলের কাজ শুধু খায় শুধু ঘুমায়, বেঈমানের কাজ শুধু কাজ করে আর শুধু ঘুমায়, আর মুমিনের কাজ কাজ করে নামাজ পড়ে, কাজ করে নামাজ পড়ে, কাজ নামাজ। এবার ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে। আবার বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তালাশ করো রিজিক। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। এটা কোত্থেকে নিছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এবার ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। গরু চড়াইতে চড়াইতে মুখে আমাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘাস কাটতে কাটতে আমার জিকির করো। সুবহানাল্লাহ। আর কি কইতো?
আলু লাগাইতে লাগাইতে আমার জিকির করো, তরমুজ লাগাইতে লাগাইতে আমার জিকির করো, আলু তুলতে তুলতে আমার জিকির করো, ধান লাগাইতে লাগাইতে আমার জিকির করো, ধান বাছতে বাছতে আমার জিকির করো, ধান ঘাটতে ঘাটতে আমার জিকির করো, ধান লইতে লইতে আমার জিকির করো। আমার কি করো? কি কইছে? কি কয় মালিক? فإذا قضيت الصلاة فانتشروا في الأرض। মোটরসাইকেল চালাতে চালাতে, কাজ করতে, রিক্সা চালাতে চালাতে, সিএনজি চালাতে চালাতে, বাস فإذا قضيت الصلاة فانتشروا في الأرض। নামাজ শেষে আবার জমিনে ফিরে যাও আর জিকির করতে থাকো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জিকির রিজিক তালাশ করতে থাকো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির করতে থাকো। এবার বলে লাআল্লাকুম তুফলিহুন, জিকির করবা হাতে, কাজ করবা হাতে, জিকির করবা জবানে, সময় হলে ছুটে যাবা নামাজে, কাজ করবা তিনটা না, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, নামাজ জিকির কাজ, জিকির নামাজ কাজ, জিকির নামাজ। আমি কিন্তু উল্টা পাল্টায় বলতেছি। কাজ নামাজ জিকির, জিকির নামাজ কাজ, নামাজ জিকির কাজ। কি কি লেগে করতেছি? মনে থাকে। কাজ নামাজ জিকির। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। কি কি বলে? কোরআন বলে না আমি বলি? তাহলে আমার জীবনে আমাকে যিনি বানালেন তিনি ফর্মুলা দিলেন, সুবহানাল্লাহ বলেন। আমাকে যিনি কি, আচ্ছা এই যে মাইক ম্যান, ইনি মাইক ম্যান, এখানে দুইটা সুইচ আছে। আমি কথা বলার সময় সুইচগুলো এদিকে থাকতে হবে, বন্ধ রাখলে এদিকে থাকতে হবে। আচ্ছা এখন আমি বন্ধ করে দিলাম, কয় বছরে এ আওয়াজ আপনাদের কানে যাবে? ফর্মুলা ছাড়া কিছু হবে? জোরে কয় না। ফর্মুলা ছাড়া কিছু হবে? ফর্মুলা এখন আমার জীবনের সফলতার ফর্মুলা, বসো 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 বসো, আমার জীবনের সফলতার ফর্মুলা কাজ নামাজ জিকির। এই সফলতার ফর্মুলা কি? এই যারা ভব ঘুরে কোনো কাজ করে না এরা সফল, আর যারা কাজ করে নামাজ পড়ে না এরা সফল। কি বলছি? দেখো ফর্মুলা দিছে মালিকে, তুই ফর্মুলা ছেড়ে দিলি। তাহলে ফর্মুলা কয়টা? কি কি? আবার বলেন। এখন এই নামাজ জিকির শিখবে কোথায়? নামাজ জিকির শিখবে কোথায়? এটা শিখায় মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য এই চরমণি গ্রামের যে মাদ্রাসা, চরমণির অধিবাসীদেরকে বলছি শুনেন, মাদ্রাসা আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিলেন না, আপনি আপনার মেয়েকে মাদ্রাসায় দিলেন না, আপনার এই ছেলে আর মেয়ে গরু গরু তার চেয়ে ভালো। কি বলছি বলেন? গরু তার চেয়ে কি? বুঝেন নাই কথা কিছু? গরু তার চেয়ে ভালো বলেন। কারণ গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, শেষে জবা হয়ে যাবে, খানা হয়ে যাবে, হাসরের ময়দানে মাটি হয়ে যাবে, শেষ। লেকিন মাদ্রাসারা বাচ্চা মাটি হবে না জাহান্নাম হবে? জোরে বলেন। তাহলে এবার গরু ভালো না এই বাচ্চা ভালো? কি ভাই? এই জন্য চলেন নিয়ত করি, কথা দেন, আজ থেকে পাক্কা নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, আবার বলেন, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। এবার দিন শিখায় কয় জায়গায়? মাদ্রাসায়। কয় জায়গায়? আবার বলেন। মাদ্রাসায় দিন শিখায়, আর তবলিগ জামাতে গেলে দিন শিখাবার কথা বলে। সুবহানাল্লাহ।
মাদ্রাসায় কি শিখায়? তাবলীগ জামাতে গেলে দিন শিখাবার কথা বলে, চরমনায় গেলে। তাইলে বোঝা গেছে 3 জায়গায় গেলে মোটামুটি একটা রাস্তা মিলে। একটা হলো মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ জামাত, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। তাহলে কয়টা লাগবে? কয়টা? কি কি? মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কি? এই 3টার সাথে জুড়ে থাকতে হবে। কটার সাথে জুড়ে থাকতে হবে? মাঝে মাঝে বৃহস্পতিবারে লক্ষ্মীপুর সব গুজারির পয়েন্ট মার্কাজে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আবার দেখেন বি গ্রুপের সাথে দৌড় দিয়েন না, বলেন এতে আলেম। কোন গ্রুপের সাথে যাবেন? বলেন এ গ্রুপের সাথে। তো যদি কেউ বলে আমাদের সাথে যাবেন, আমাদের সাথেও তো ওলামা আছে, এটা ওলামা নাই, তো ওলামা আছে। তো বোনের সাথে কিন্তু রিক্সাতে একসাথে উঠা যায় না। যত ত বোন আছে, ত বোন সব খতরনাক। ত বোন কি? সব খতরনাক। মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন এক রিক্সাত বসা যায় না। আর আপন বোনকে কেউ ত বোন কয়? বোন তো বোনে। তা আপন বোন হলে রিক্সা উঠা যায় কিনা? সিএনজিতে বসা যায় কিনা? এক ছাদের নিচে থাকা যায় কিনা? আপন বোন হলে থাকা যায়। ত বোন হলে কি? যাদের সাথে তো ওলামা আছে এদের থেকে 1000 মাইল দূরে থাকবেন। সালওয়ালা বয়ে রয়েছে, সালওয়ালা, সালওয়ালা, 3 চিল্লাওয়ালা। কি ভাই আজীব বিষয়। একটা জিনিস, একটা কিচ্ছা শুনেন। ব্যয় আসছে, ব্যয় বাড়িতে কি আসছে? ব্যয়। তো ব্যয় আসছে, ব্যয়ের জন্য এমন সুন্দর করে দেশি মুরগি রান্না করছে। দেশি মুরগির সাথে 2-3 টুকরা, 4 টুকরা, 6 টুকরা আলু দিছে। আলু কি দিছে? ব্যয় করছে কি 1 টুকরা গোস্ত খায় নাই, সুন্দর করে আলুগুলো খেয়ে ফেলছে। ব্যয়নে ভিতর থেকে বলতেছে ইন্না লিল্লাহ। ব্যয় 1 টুকরা গোস্ত খাইলো না, শুধু আলু খাইলো। ব্যয় এদিক থেকে বলতেছে আমার ব্যয়নের হাতের জোশে গোস্তের থেকে আলু বেশি মজা হয়ে গেছে, এজন্য গোস্ত খাওয়া লাগে না, আমি গোস্ত খাই নাই, আমি আলু দিয়েই ভাত খাইছি। বাড়িতে সালবা গল্প করে নিজের বিবিকে বলে ব্যয়নের মুরগি রাঁধা সেরকম, মুরগির সাথে আলু দিছে, আমি আলু দিয়ে 3 প্লেট ভাত খাইছি। আচ্ছা এবার আপনি বলেন এই আলুর মধ্যে মজাটা হইল কেন? মুরগির কারণে। সবাই বলেন না? আচ্ছা এখন পরবর্তী মাসে ব্যয় আবার আসছে। ব্যয়নে বুদ্ধি করি আজকে আর মুরগি দেয় না, শুধু আলু দিছে। বাড়ির মধ্যে কি দিছে কন না? মুরগি গোস্ত না দিয়ে শুধু কি দিছে? এখন ব্যয় হাতও ধো না, সামিসও ধরে না, রাগে ফুলতেছে। ফুতুরে কয় চল তোর হরি বেয়াদ্দফ, খাইতাম না, তোর শ্বশুর বাড়ির জীবন আর আইতাম না। আচ্ছা আজকে আইলো না কেন? আজকে রাগ করলো কেন? বলেন না খালি আলু। মুরগি নাই, মুরগি না থাকে খালি আলু দিলে বেয়াদ্দফি হয়। বলেন কি বলছি বলেন? মুরগি না থাকে যদি খালু আলু থাকে কি থাকে বলেন? এটা কি মেহমানদারি হয় না বেয়াদ্দফি হয়? তাহলে ওলামা একরামের সাথে রিক্সাওয়ালা চলে, রিক্সাওয়ালা বয়ান করে, সুবহানাল্লাহ বলবেন না? ওলামা একরামের সাথে সিএনজিওয়ালা চলে, আরো সুন্দর। সিএনজিওয়ালা আমি সব তো সুন্দর বয়ান আর বলে কি বলে না? বলেন না? ডাক্তার সাহেব আরো সুন্দর, ইঞ্জিনিয়ার সাহেব আরো সুন্দর, প্রফেসর সাহেব আরো সুন্দর। কার সাথে তাইকা বয়ান সুন্দর হয়েছে বলেন? জীবন সুন্দর হয়েছে কার সাথে তাইকা? চেহারা সুন্দর হয়েছে কার সাথে তাইকা? দিল সুন্দর হয়েছে কার সাথে তাইকা? এখন যদি কেউ মনে করে থাক যেহেতু আলেমের তো সুন্দর, তো আর আলেমের লোকে যাইতেন না। এক মুরব্বী কি কয়? ব্যানের আলু লেন, মাশাআল্লাহ। এটা কি হয়ে গেছে বলেন? এবার আলু তো হবে লেকিন মজার হবে না।
এবারে শুধু আলু দিয়ে ভাত তো খাবে না, বলকে বেয়াদব কইব। মূলত একটা থিওরি শুনেন, মূলত তবলিগকে দুই টুকরা কেন করলো? তবলিগকে দুই টুকরা করছে দুই কারণে। কয় কারণে? এক কারণ, ওরা হাজারো গবেষণা করে দেখছে পৃথিবীতে আমরা ইসলামকে ধ্বংসের এত ষড়যন্ত্র করছি, তারপরেও মাদ্রাসা এত বাড়ে কেন? মাদ্রাসা তো কি, ওরা গবেষণা করে দেখলো এই ইংরেজি শিক্ষিত প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, রাজনীতিবিদ, এরা সবাই মিলে এরা মাঝে মাঝে তবলিগে যায়, তবলিগে যায় দিন শিখে আইয়া মাদ্রাসা করে। আইসা কি করে? মাদ্রাসা করে। তাইলে বোঝা গেছে যদি ওলামা ইকরামের কাছে তো টাকা নাই, এদের কাছে তো ঘর করার টাকা নাই, বুঝেন নাই কথা, এদের কাছে তো বিল্ডিং করার টাকা নাই, এদের কাছে তো জমিন কেনার টাকা নাই। টাকা হয়েছে ইঞ্জিনিয়ারের কাছে, টাকা হলো প্রফেসরের কাছে, টাকা হলো ডাক্তারের কাছে, টাকা হলো রাজনীতিবিদের কাছে, টাকা হলো কন্ট্রাক্টরের কাছে। যদি এদেরকে এদের থেকে ভিন্ন করে দাও তো 2-4 বছর পরে মাদ্রাসা আর হবে না, নতুন করে মাদ্রাসা আর হবে না। এ হলো 1 নম্বর ষড়যন্ত্র। 2 নম্বর ষড়যন্ত্র হলো পুরো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোটি কোটি ডলার খরচ করে আমরা শুধু সেকুলার বানাবার জন্য, শুধু নাস্তিক বানাবার জন্য ওরে সেখান থেকে যায়া আস্ত হুজুর হয়ে যায়। তারে পড়াইলাম সেকুলার হওয়ার লাগিয়া, হইয়া গেছে গা মূল বিষয়। বাস্তব না বাস্তব বলেন? তারা এত ষড়যন্ত্র দিলাম শুধুই কি নাস্তিক হওয়ার লাগিয়া, হয়ে গেছে মূল বিষয়। এখন সে বয়ান করে, কেন এরা কেন এমন হইতেছে? এরা না ওলামাদের সাথে চলে। সুবহানাল্লাহ বলেন। এরা কাদের সাথে চলে? এরা ওলামা ইকরামদের সাথে চলে। অতএব কৌশলে এদেরকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করো, ওলামাদেরকে এদের থেকে বিচ্ছিন্ন করো। এদেরকে যদি ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দাও তো ধীরে ধীরে মাদ্রাসাগুলোও শুকায়া যাব, মাদ্রাসাগুলোও বন্ধ হয়ে যাব, আর ধীরে ধীরে এদের ঈমান আমলও শুকায়া যাব। তাহলে ষড়যন্ত্র কয় লাইনে বলেন? এই জন্য এরা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা আমাদের জন্য সুখের নয়। এরা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা এদের জন্য সুখের নয়। কথা বুঝেন নাই? এরা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এরা শুকিয়ে যাবে, ধীরে ধীরে এতটা শুকিয়ে যাবে এদের ঈমানও আর থাকবে না। আর খোদা না খাস্তা আমাদের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে প্রয়োজন ছিল আমরাও শুকিয়ে যাওয়ার, লেকিন রব্বে কারীম বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নাজিল করেছি কোরআন, হেফাজত করব আমি। এজন্য তোমরা চলে গেলেও যত ষড়যন্ত্রই হোক আমি এদেরকে শুকাবো না। এই থিংস থেকেই কাদিয়ানি, এই থিংস থেকেই শিয়া, এই থিংস থেকে রাফেজি, এই থিংস থেকেই খারেজি, এই থিংস থেকেই সাদিয়ানি। বুঝে আসছে? তাহলে ক্ষতি কার কার জন্য করছে? পুরো ইসলামকে ধ্বংসের জন্য এই 2 দল বানাইছে। আলাদা করছে কারে? এক দলটা আলাদা করছে শুধু সেই দলের ক্ষতির জন্য না, এই দলের ক্ষতির জন্য। দুটো দলের ক্ষতি হয়েছে কিনা বলেন? আজকে কি আমরা এই কথাগুলো এখানে বলার ছিলাম? ঠিক, আমরা তো এখন ইহুদিদের বিরুদ্ধে বলতাম, এখন তো ইসরায়েলের বিরুদ্ধে বলতাম, সেই বলা না বলা এখন ভারতের বিরুদ্ধে বলতাম, হিন্দুদের বিরুদ্ধে বলতাম, সেই বলা না বলা বন্ধুদের বিরুদ্ধে বলছি। বাস্তব না বাস্তব? কাদিয়ানি কেন উঠেছে? এখান থেকেই উঠেছে। শিয়া কেন হয়েছে? এখান থেকেই হয়েছে। রাফেজি কেন হয়েছে? এখান থেকে হয়েছে। ভান্ডারি কেন হয়েছে? এখান থেকে হয়েছে। কি ভাই, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমাদের আরবি একটা তালিম মোতাল্লেম আছে না, এখানের মধ্যে একটা কিচ্ছা আছে। কিচ্ছা, জঙ্গলে 3টা গরুর সাথে পরস্পর দুস্তি হয়েছে। 3টা গরু, একটা লাল, একটা সাদা, একটা কালো। জঙ্গলের গরু কিন্তু মোটা মোটা হয়, 2-4টা সিংহের চেয়েও বড় হয়, এক একটাতে 100 কিলো গোস্ত হয়, এরকম গরু হয়। গব বলে, গব গব গয়াল। 3টা গরুর মধ্যে দুস্তি হয়েছে, বড় বড় শিং। এই 3টা একসাথে চলে, সব সময় একসাথে চলে। একটা হলো আমিষ সাপ, সাদাটা হলো কি সাপ? আমিষ সাপ। আর লালটা কালোটা হলো মামুর সাপ। 3জন একসাথে চলে, একসাথে ঘাস খায়, একসাথে চলে, একসাথে ঘুমায়, একসাথে ফিরে। বাঘগুলো এদের উপরে নজর পড়ছে। বাঘগুলো এদের উপরে কি পড়ছে? যেরকম বাংলাদেশে ইঞ্জিনিয়ার আর আলেম একসাথে চলে, ইসরায়েলের নজর পড়ছে।
ডাক্তার আর আলেম একসাথে চলে, ইসরায়েলের নজর পড়ছে। ইসরায়েলের কি পড়ছে বলেন? এখন ওই গরুর উপরে কার নজর পড়ছে? কিন্তু বাঘের তো সাহস হচ্ছে না, এই তিনটারে খাইবো কেমনে? এই তিনটার যে পরিমাণ শিং, তিনটা একসাথে থাকে, আমি 10টা 30টা বাঘরে একসাথে লইয়া লইব, আমরা তো পারতাম না। বুদ্ধি করছে বাঘেরা। ইসরায়েল বসছে মোসাদের লইয়া। কি লই বইছে বলেন? মোসাদের লইয়া বইছে। কি করা যায়? এই তিনটার উপরে হামলা করা যায় কেমনে? বাংলাদেশের উপরে হামলা করা যায় কেমনে? পরামর্শ করছে এই তিনটাকে যে কোনো মূল্যে বিচ্ছিন্ন করতে হবে। তিনটাকে যে কোনো মূল্যে কি করতে হবে? পরামর্শ করছে। একটা ভাগ, এটা হলো মোসাদের প্রধান, গোয়েন্দা বিভাগের কি, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি লালটাকে কৌশলে পৃথক করব আজকে রাত্রে। কেমনে? আমার সুযোগ দাও। সে যায় লালটার সাথে দুস্তি করছে। এই জন্য আমেরিকা যদি কারোর লোকে দুস্তি করে, বুঝতে হইব তার ধ্বংসের লেগে আর কোনো শত্রু লাগতো না। কি বুঝছি বলেন? আমেরিকা যদি কারোর সাথে কি লাগে, বন্ধু লাগে, বুঝতে হবে তার ধ্বংসের জন্য আর কি লাগতো না, আর কোনো শত্রু লাগতো না। ভারতের হিন্দুরা যদি কারোর সাথে দুস্তি করে, বুঝতে হবে তার ধ্বংসের জন্য আর কোনো শত্রু লাগতো না। যদি রয়ের উপরে এভাবে সাওয়ার না হইতো, 16 বছর পরেও যাওয়া লাগতো না। যেই সুন্দর রাস্তা করছে, যেই সুন্দর ঘাট করছে, বাস্তব না বাস্তব? লেকিন রয়ের উপরে সাওয়ার হয়েছিল, আর র ক তারে মার, তারে মার, তারে মার, তারে মার। এবার আল্লাহ ক তারে ধর। বুঝতে পারলাম? দুস্তি করছে লালটার সাথে। কে কে? একটা বাঘের নেতা দুস্তি করছে কার সাথে? এটা ইহুদি। এটা কি? লালটার সাথে দুস্তি করছে। 1 দিন 2 দিন 3 দিন চুপে চুপে তার কান পর্যন্ত কথা পৌঁছে দিছে। দোস্ত, তোকে আমি বড় ভালোবাসি দোস্ত, দোস্ত তোমারে বড় মহাব্বত করি, তোমার লাল রং আমি পাগল হয়ে গেছি, তোমার আমার বড় ভাল লাগে দোস্ত। এভাবে চলতেছে চলতেছে চলতেছে। চুপে চুপে হাদিয়া তোফা দেয়, ডলার টলার দেয়, দিল্লি বাড়ি টাড়ি করি দেয়। বুঝেন নাই? বাংলাদেশে গাড়ি টাড়ি কিনি দেয়। যে মৌলবি আগে কেউ গণতো না, এখন ফাজারও দিয়ে চলে। বুঝা গেছে? মাঝে মাঝে ডলার টলার দেয়, বান্ডিল বুন্ডিল কি আর দিবে না। মোসাদের নিজের খানাই নাই, আর দিত না। এখন দোস্তি করে কয়, দোস্ত বাঘগুলো তো তোমাদের উপর নজর পড়ছে, ইন্ডিয়া তুমগুর উপর নজর পড়ছে, আমেরিকা তুমগুর উপরে কি পড়ছে? নজর পড়ছে। দোস্ত তোমাদের উপরে যে কোনো মূল্যে হামলা করবে। তুমি আজকে রাত্রে এক কাজ করবা, এরা 3 জন যখন ঘুমাবে, তোমরা 3 জন যখন একসাথে ঘুমাবা, তুমি আস্তে উঠে যাইয়া তুমি আলোক হয়ে দূরে চলে যাও। হ্যাঁ, তুমি সরে যাইও। দেখছেন নি? তুমি কি যাইও? কিল্লাই করতেছে? দোস্তি, ভালোবাসা, মহাব্বত। এটা মহাব্বত না ষড়যন্ত্র? কিন্তু এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য হাজার হাজার কোটি ডলার ঢালা লাগছে। ব্যাস, লালটা বুঝে গেছে ষড়যন্ত্ররে মনে করছে বন্ধুত্ব। ষড়যন্ত্ররে কি মনে করছে বলেন? ষড়যন্ত্রকে বন্ধুত্ব মনে করছে। ব্যাস, 3টা ঘুম গেছে, লালটা আস্তে করে উঠে গেছে। চুপে চুপে যখন 2 বন্ধু টেন না পায়, কাকরাইলে তো আস্তে করে বার হয়ে গেছে, যেন জোবাই সাহেব টেন না পায়। বুঝে নাই কথা? যা যাই আলগা হচ্ছে। যাই আলগা চলে গেছে, পৃথক দূরে চলে গেছে। দূরে যাই হয়তো অপেক্ষা করতেছে, এদের উপর হামলা করব, আমি বাঁচে যাবো। হামলা করবে, আমি বাঁচে যাবো। হামলা আর ওই 2 জনের উপর করে না, করছে তার উপরে। শেষ, ফিনিশ। আগে বন্ধু, শেষ। এই জন্য গাদ্দারি করে করে ইস্তেমা করবেন, দেখতে দেখতে দেখবেন বোমবারি ছাড়া আর কিছু মিলবে না। দেখতে দেখতে একদিন শুনবেন দিল্লিতে গাড়ি বাস্ট হয়ে গেছে, শেষ। যেদিন দেখবেন প্রয়োজন ফুরিয়ে গেছে, এদিন শেষ করে দিব। এটাই হলো ইসরায়েল, এটাই হলো আমেরিকা। বুঝেন নাই? এটাই হলো ব্রিটিশ, এটাই হলো গাদ্দার। কই গসিটি বেগমকে কি শেষে রাখছেন না? শেষ করে দিছে।
পুরো ইতিহাস কি বলে, যারাই গাদ্দারি করছে তাদেরকে কি করে দিছে, শেষ করে দিছে। লালটা তো শেষ, বাঘ তো সাকসেস। বাহ, এটা ফিটে হাত দিতে চমৎকার, একটা কাজেই করছ। যেদিন টঙ্গিতে আমাদেরকে মারছে ওদিন ইসরায়েলি কি পরিমাণ খুশি হয়েছে। কি কাজটা হলো যেটা 1000 বছরে আমরা কেউ পারি নাই, ব্রিটিশের 1000 বছরে কেউ পারে নাই, সেটা এরা পারছে। বাস্তব না বাস্তব? এবার লালটা তো শেষ, এরা দুজন সকালে ঘুম থেকে উঠে কিরে কই রে, আয় রে লাল ভাই কই, খুঁজা তো আর নাই, লাল ভাই গেছে গা। যাক টোকা টাকাইয়া খুঁজা খাজা দেখে আর পায় না, এতে না উনি তো যাই ইসরায়েল উঠছে। যায় কোথায় উঠছে? ওটা তো যায় বাঘের পেটে গেছে গা। এবার কালোটার লগে দোস্তি করছে, কালোটার লগে দোস্ত তোমার লাগে বড় দোস্তি, তোমার রংটার কারণে তোমার অনেক ভাল লাগে, তোমার চোঁচ যে সুন্দর, তোমার চোখ যেই সুন্দর, পাম্পটি যা দেওয়ার, তোমার বয়ান যেই সুন্দর, তুমি ছাড়া আবার কেডা আমির হয়? তোমার বয়ানে সারা পৃথিবী মাসের থেকে মাগরিব কাঁপে, সেমাল থেকে জুনুব তোমার বয়ানে কাঁপে, তুমি ছাড়া আবার কোন ইব্রাহিম লাটসা বাবার আমির হয়? তুমি আবার আমির, যত লাগে আমরা আছি। বাহ, এবার কারের করতেছে কন, কালোটারে ফার্ম পট্টি দিয়া, দোস্ত আজকে কিন্তু বাঘেরা তোমাদেরকে আক্রমণ করবে, আজকে বাঘেরা তোমাদেরকে খাবে, দোস্ত তুমি আজকে একসাথে শুইও, আস্তে উঠি বারিন্দার চলে যাইও, আরেক মসজিদ বানাইবা, এতাতিগো মার্কাজ, লক্ষ্মীপুর মার্কাজ থুইয়া আরেক মসজিদ বানাইবা। ষড়যন্ত্র বুঝতেছেন কিছু? বুঝতেছেন কিছু? এই ষড়যন্ত্র, তুমি যে আলোক শুইবা, ব্যাস এখন দুজনে আলোক না একসাথে। এবার কালোটারে দিছে হাত থাবা, শেষ, কালোটা শেষ, আর রয়েছে কোনটা? এবার 3 নম্বর রাত সাদাটার কাছে আসছে, সাদাটা কয় খাও, আমাকে খেয়ে ফেলো। আমি জানতাম উকিল তো ইয়াওমা উকিলা, যেদিন ওই দুজনকে খাওয়া হয়েছে সেদিনে আমি বুঝে গেছি আমাকেও খাওয়া হয়ে গেছে। তোমরা যে ষড়যন্ত্র করে ওই দুজনকে আমার থেকে বিচ্ছিন্ন করেছ, প্রথমে একজনকে নিয়েছ, পরে আরেকজনকে নিয়েছ, আর ওই দুজনকে শেষ করেছ, আমার জন্যই তো করেছ, আমাকে নেওয়ার জন্যই তো করেছ। এজন্যই এই এতাআতি শুধুই ষড়যন্ত্র, তোমাদেরকেও ধ্বংস করবে, আমাদেরকেও ধ্বংস করবে। লেকিন মনে রাখবা আমাদের জিম্মাদার রব, এটাকে পৃথিবীর কেউ শেষ করতে পেছনেও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ওলামায়ে উম্মতকে শেষ করতে কেউ পারবে না, বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মতকে শেষ করা যাবে না, নিশ্চিহ্ন করা যাবে না। এজন্য ওলামায়ে উম্মত ছিল, ইলম ওলামা ছিল, আছে, থাকবে। যে বিচ্ছিন্ন হয়ে যাবে সে শেষ। কি ভাই, মান সাজ্জা সুজ্জা ফিন্নার। ব্যাস, নিজেরা বেশি কিছু করতে যাবা, চিরতরে শেষ হয়ে যাবা। এজন্য বন্ধুরা তোমাদেরকে বলছি, 2 হাত ধরে বলি, 2 পায়ে ধরে বলি, কোনো দুশ্মনী নেই, ফিরে আসো, ফিরে আসো, ওলামায়ে উম্মতের সাথে লেগে যাও। তাহলে তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে কি নতুন কিছু অধ্যায় বুঝে আসছে আপনাদের? ইমরান সাহেব, নতুন কিছু বুঝে আসছে? এই ষড়যন্ত্র কি শুধু ইঞ্জিনিয়ারকে শেষ করার লেগা, না ওলামাদেরকেও শেষ করার লেগা? বাকি শেষ হবে কে? ইঞ্জিনিয়াররা শেষ হবে, ওলামারা শেষ হবে না কেন? এখানে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখানে যে হেফাজতের জিম্মাদার স্বয়ং রব। এজন্য মাদ্রাসাগুলো ছিল, আছে, থাকবে, ওলামা ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করেন, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা দিবেন কিনা নিয়ত করেন, নিয়ত পাক্কা করেন। চরমনিবাসী যদি সুযোগ থাকে আমি আপনাদের কাছে আবার আসবো, বলেন ইনশাআল্লাহ। কখনো যোগাযোগ রাখলে মাদ্রাসার জন্য কিছু করব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওস্তাদের তনখাতে শরীক হম, ছাত্রদের খাবারে শরীক হম, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি আপনাদের সুযোগ থাকে এই মাদ্রাসার জন্য পকেট থেকে বরকতের জন্য একটু পকেটে হাত দেন। প্রত্যেকেই, একজন মানুষও যাবেন না।